তো হ্যালো বন্ধুরা, এপ্রিলের 1 তারিখ থেকে নতুন নিয়ম জারি করা হচ্ছে প্যান কার্ডের। তো আপনার যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে কিন্তু ভিডিওটা একেবারে স্কিপ করবেন না। অর্থাৎ কিন্তু এপ্রিল মাসের 1 তারিখ থেকে নতুন নিয়ম জারি করা হচ্ছে। যারা এখনো অবধি নতুন প্যান কার্ড তৈরি করেনি তাদেরও কিন্তু বলা হচ্ছে যে আপনারা দুদিনের মধ্যে প্যান কার্ড তৈরি করে নিন, নাহলে কিন্তু 1 এপ্রিল পর কিন্তু আপনাদের সমস্যায় পড়তে হবে। তো দেখুন, ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল রাখবেন যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি। তো ভিডিও কিন্তু লাইক করতে কিন্তু একেবারেই ভুলবেন না। তো প্যান কার্ডে কিন্তু নতুন নিয়ম জারি করা হলো 1 এপ্রিল থেকে। অর্থাৎ কিন্তু আপনাদের হাতে কিন্তু সময় কিন্তু দুদিন রয়েছে যারা এখন অবধি নতুন প্যান কার্ড তৈরি করেনি। তো দেখুন কি বলা হয়েছে সম্পূর্ণ ভিডিওটা। শুধু আধার কার্ড থাকলে হবে না, প্যান কার্ড পেতে হলে 1 এপ্রিল থেকে চালু হচ্ছে নয়া নিয়ম। তো আধার কার্ডের নামে বানান ভুল, প্যান কার্ড অ্যাপ্লাই করার আগে সংশোধন করে নিন। অর্থাৎ কিন্তু আপনার যদি আধার কার্ডের নাম ভুল থাকে তো আপনাকে কিন্তু আগে সংশোধন করতে হবে। প্যান কার্ড তৈরির নিয়ম আছে বড় বদলা। প্রতিদিন শুধুমাত্র আধার কার্ড থাকলে তৈরি করা যেত প্যান কার্ড, কিন্তু আর তা হবে না। 1 এপ্রিল থেকে প্যান কার্ড তৈরি করতে লাগবে আরো কটি নীতি। তো দেখুন নীতিগুলি কি কি। প্যান কার্ড হলো আয়কর বিভাগের কৃতজ্ঞ প্রত্যহ একটি আইডি। এর পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বারে যাবতীয় আর্থিক লেনদেন করা, জমা দেওয়া, ব্যাংকে অ্যাকাউন্ট খোলা, লেনদেন সহ একাধিক কাজে লাগে। যার নাম্বারে আজীবন একেই থাকে। স্বাভাবিকভাবে বয়স 18 গুণী পারলে সকলে প্যান কার্ডের জন্য আবেদন করেন। এতদিন শুধুমাত্র আধার কার্ডের জমা দিলে নির্দিষ্ট সময়ে ব্যবধানে হাতে মিলত প্যান কার্ড। অর্থাৎ কিন্তু আধার কার্ড থাকলে কিন্তু আপনাদের কিন্তু প্যান কার্ড মিলতো, এখন কিন্তু আধার কার্ড থাকলে কিন্তু প্যান কার্ড মিলবে না। জানানো যাচ্ছে যে 1 এপ্রিল থেকে প্যান কার্ডের জন্য আবেদন করতে আধার পাশাপাশি লাগবে জন্ম সংবাদপত্র, ভোটার আইডি, দশম শ্রেণী মার্কশিট অর্থাৎ কিন্তু মাধ্যমিক পাস মার্কশিট, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা ম্যাজিস্ট্রেটের দেওয়া হালফনামার মতো যে কোনো একটি নথি জমা দিতে হবে। শেষ নয়, জানা যাচ্ছে এবার থেকে আধার কার্ডের যা নাম রয়েছে ঠিক সেটাই থাকবে প্যান কার্ডেও। অর্থাৎ কোনো শব্দযুক্ত বাদ দেওয়া যাবে না। আধার কার্ডের যদি নাম ভুল থাকে তাহলে কিন্তু প্যান কার্ডে ওই নাম আসবে। তাই এবার প্যান তৈরি করার আগে আধার কার্ড কিন্তু ঠিক করতে হবে আপনার কি সমস্যা রয়েছে, থাকলে তা ঠিক করতে হবে। শোনা যাচ্ছে প্রত্যেক লেনদেনে নিয়মিত হতে পারলে বদল, যদিও তা এখনো নিশ্চিত করা হয়নি। এছাড়াও ইতিমধ্যে যারা এখনো অবধি নতুন প্যান কার্ড তৈরি করতে চাও তারা কিন্তু 31 মাসের আগে কিন্তু এই প্যান কার্ড তৈরি করতে হবে। তো বর্তমানে 31 মাসে পর্যন্ত ইকোয়াইসি পদ্ধতিতে শুধুমাত্র আধার তথ্য দিয়ে প্যান কার্ড তৈরি করা যায়, কিন্তু কেন্দ্রের মতোই পরিচয় যাচাই আরও সর্বোচ্চ নির্ভুল করা প্রয়োজন। সেই কারণে নতুন অর্থবর্ষ থেকে যাচাইকরণ প্রক্রিয়া আরও কঠোর করা হচ্ছে। ইতিমধ্যে সংগঠিত কর্তব্যে সাধারণ মানুষের এই পরিবর্তনে সমস্যায় সচেতন রয়েছে, যাতে শেষ মুহূর্তে সমস্যা না হয়। তো আপনারা কিন্তু বুঝতে পারলেন যে 31 মাসের আগে কিন্তু যারা এখনো অবধি প্যান কার্ড তৈরি করেনি অবশ্যই প্যান কার্ড তৈরি করবেন। ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল রাখবেন। পারলে বন্ধুকে শেয়ার করে জানিয়ে দেবেন যে প্যান কার্ডের নতুন নিয়ম জারি করা হলো।